So hi everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো। নাকি সিম্পল লাইফে তোমাদের ওয়েলকাম। আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আর আমার সাজ দেখে তো বুঝতে পারছো আমি এখন কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আগে আমাদের এই বাড়িতে না শ্রাবণ মাসের 4টে সোমবার উপোস করা হয়। আমরা বাড়িতে এই 3টে সোমবার উপোস করে নিয়েছি। আর যেহেতু আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জন্য আমরা যাবো একটু শিব মন্দির ঘাটে, মা, আমি আর দিদা। তো তাই জন্য ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, আর দেখতে থাকো। টাটা। চুলটা বেঁধে নিয়েছি গরমের মধ্যে, যা গরম, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর স্লাইডিং ভিউ দিয়ে যায় যদি বৃষ্টি নামে। তো ফার্স্টে দিদা আমাদের বাড়ির ছোট্ট শিব ঠাকুরটাকে পুজো করে নিয়েছিল। দিদা পুজো করে নেওয়ার পর আমি আর ও তিনজনেই জল ঢেলে দিলাম, দুধ ঢেলে দিলাম। আর দেখো শিব ঠাকুরটাকে দেখাই যাচ্ছে না, পাতা দিয়ে পুরো ঢেকে গেছে। আমি আবার সরিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সিংহাসন, অনেকগুলো ঠাকুর। পুজো করতে গিয়ে ফটো তুলতে হবে। চলো আমরা বেরোলাম, গেটটা দিয়ে দাও, আসো গেটটা দাও। তারপরে ঘরের পুজো টুজো দিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছিলাম। গরম লাগছে না তোমার? গরম লাগছে তো, আমারও খুব গরম লাগছে। শাড়ি পরে গরম লাগছে না। ফার্স্টে আমরা মন্দিরের সামনে গিয়ে জুতোটা খুলে নিয়েছিলাম। জুতোটা খুলেই তো যেতে হবে, তাই না? আর দেখো কি লাইন। কিন্তু ভয় লাগে আমার এখন জলে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকো, এবার কখন যাবে লাইন। এত লাইন, বাপরে বাপ। লাইন বোধহয় হবে না, শেষ সোমবার না আরো বেশি লাইন বেরিয়েছে। হ্যাঁ শেষ সোমবার বলেই লাইনটা বেশি। হ্যাঁ, প্রথম সোমবার আর শেষ সোমবার মানে বেশি হয়। শিব মন্দির ঘাটের শিব মন্দির, আসলে এটাকে রানী রাসমণি ঘাটও বলে। আর আমাদের কাঁচরাপাড়ায় এই জায়গাটাকে সবাই ফুচকা পাড়া বললেই বেশি চেনে, কজ এখানে বিকেলবেলা প্রচুর ফুচকার দোকান বসে, আর এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। দেখো গাইস, কত বড় গরুটা, ফটোটায় কেমন বোঝা যাচ্ছে জানি না, একটা ঘোড়ার সমানের গরু ছিল। আর এই শিং দিয়ে যদি এখন দৌড়াদৌড়ি মানে গুঁতো মারে, মানুষ দৌড়াদৌড়ি করতে লেগে যাবে এত ভিড়ের জায়গায়। এখানে কিন্তু অনেক বড় বড় গরু ছিল। আর এখানে দেখো একটা ছোট্ট শিব রেখে দিয়েছিল, যাদের তারা আছে তারা এর উপর জল ঢেলে ফুল দিয়েই চলে যাচ্ছিল। আর যারা মানে আমরা বড় ঠাকুরকেই দেবো বলে এসেছিলাম, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এতটা লাইনে দাঁড়ানোর পর তাও এতটুকু এসেছি। যাও মা যাও। চলো চলো, দেখতেই পেলে আমাদের মন্দিরে যে উদ্দেশ্যটা নিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যটা হয়ে গেছে। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। তারপরে আমি এখানে এই ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে দিয়েছিলাম, বাড়ির ফুল নিয়ে গেছিলাম, তাদের বললাম দিয়ে দিই, নমস্কার করে নিলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। দেখো কত সুন্দর ডেকোরেশন করা। আর রাসমণি ঘাটে কিন্তু অনেক গরিব মানুষ থাকে, তাই জন্য আমরা নিয়ে গেছিলাম একটু চাল ডাল, যেটুক পারি, যেটুক যার সামর্থ্য তারা ওটুকুই দিচ্ছিল। তো মা এখানে চাল দিয়ে দিচ্ছিল, আর আমি একটু খুচরো পয়সা নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়েও এগুলো মনটা খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমরা দিচ্ছি বলে ভিডিও করছি না, এখানে যে গরিব মানুষরা থাকে তোমরা যাতে জানো, তাই জন্য ভিডিওটা করা। আমরা যখনই রানী রাসমণি ঘাটে আসবে তখনই ওদের জন্য একটু চাল ডাল আলু একটু খুচরো পয়সা নিয়ে আসলে ওরা একটুতেই খুশি। একটু দেওয়ার পর নিজের মনটাও ভালো লাগবে। আর এই দেখো এসে গেছে আমার লাড্ডু গোপাল, এত সুন্দর ছিল গোপালটা দেখতে, আমি ভিডিও করে নিয়েছি। পুজো দিয়ে আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিল, তাই জন্য খেয়ে নিয়েছিলাম একটু চা। আমরা যখন চা খাই তখন বাজে 1:30।
তোমার ভালো লাগছে? খাইনি আমার। আমরা কিন্তু বাড়ি থেকে ভেবেই যাইনি যে ওখানে গিয়ে স্নান করব, কিন্তু ওখানে সবার স্নান দেখে আমাদেরও ইচ্ছা হয়ে গেছিলো, তাই আমরাও নেমে পড়েছিলাম। কিন্তু খুব ভিড় ছিল। আমি ফার্স্ট টাইম গঙ্গায় স্নান করলাম। আমরা দুজন দাঁড়িয়েছিলাম, দিদা গেছিলো স্নান করতে, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখো একবার ও কেমন করে ঝাঁপ দেবে, দেখতেও ভালো লাগে এইসব জিনিস। তারপরে আমরা পুজো টুজো করে স্নান ধান করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে খেয়েছিলাম একটু আলু ভাজা আর পরোটা। ভাত খেতে পারবো না যেহেতু আজকে পুজো। ভিডিওটা একটুখানি, এই ভিডিওটায় যদি তোমাদের একটু কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভালোবাসার মানুষের সাথে থেকো।